ক্লাস 6 এর একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটা চ্যাপ্টার নাম্বার 4। কি বলছে? 100 পর্যন্ত রোমান সংখ্যা। ভালো করে বুঝবি, এর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে। আমরা দেখা গেল শিখলাম 1 থেকে 100 পর্যন্ত, তারপরে জোশের ফলে আমরা 1 থেকে 1000 পর্যন্ত প্র্যাকটিস করছি। বেকার জয় ভাই। প্রশ্ন এই প্রথমেই হেডিং এ দিয়ে দিয়েছে কি 100, মানে কি 100 পর্যন্ত। এর বাইরে থেকে তোকে পরীক্ষায় প্রশ্ন দেবে না, ঠিক আছে? এবারে এর বাইরে থেকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, সেই ব্যবস্থা আমার কাছে আছে, আমি কিভাবে করব সেটা দেখিয়ে দেবো। যে কোনো একটা নাম্বার বলবি, জলদি হিসাব করে দেবো, ঠিক আছে? কিন্তু এটা যাবার আগে আমরা সংখ্যা তত্ত্ব বিষয়ে, মানে এই যে রোমান সংখ্যা, এর সম্পর্কে কয়েকটা কনসেপ্ট বা ধারণা আমরা নেবো। প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা রোমান সংখ্যা, রোম দেশে এটা ব্যবহার করা হতো, ঠিক আছে? এই যে রোমান সংখ্যা, এর 7খানা বর্ণ আছে, 7খানা বিভিন্ন ধরনের লেটার দিয়ে এটাকে বোঝানো হয়, ঠিক আছে? যেগুলোর মধ্যে কি কি আছে? প্রথমে আছে কি 7খানার, যে আমরা মনে রাখবো কি রামধনুর রং কটা? 7টা। সেই 7খানার রং আমরা দেখবো আজকে। তবে সেই রং না, এখানে 7খানা রোমান সংখ্যার যে রূপ, সেই ভিন্ন রূপটা আমরা আজকে দেখবো। প্রথমে আছে কি 1, আমরা 1 কে এইভাবে লিখি, ঠিক আছে? যেগুলো বোর্ডে পড়াবো সেগুলো যদি মাথায় রাখতে পারিস ভাই, যে কোনো অঙ্ক, যে কোনো সংখ্যা চটজলদি হিসাব দিয়ে দিতে পারি। এটা হচ্ছে 1, ঠিক আছে? এবার দেখ 2 বলতে গেলে আমরা একই জিনিস লিখবো, কিন্তু কেন হচ্ছে সেগুলো সব দেখবো। 1 হলো, তারপর আমরা লিখছি 5, এটা তাহলে কিসের জন্য ব্যবহার করছি? 1 এর জন্য, ঠিক আছে? এটা কিসের জন্য ব্যবহার করছি? 5 এর জন্য, ঠিক আছে? এরপরে আছে কি 5, তারপরে আছে 10, ঠিক আছে? 10 এর জন্য আমরা ব্যবহার করি কি x, 10 এর জন্য কি ব্যবহার করি? x। তারপরে বলছি c, না c নয়, তার আগে দে l, l মানে কি হচ্ছে তোর 50, l মানে হচ্ছে কি 50। তারপরে আছে তোর c, c মানে হচ্ছে তোর 100, ঠিক আছে? c মানে হচ্ছে 100। এরপরে তোর আছে d, d মানে হচ্ছে 500, ঠিক আছে? d মানে হচ্ছে 500। এরপরে আছে আর একটা, সেটা হচ্ছে m, m পর 1000, ঠিক আছে? এই সংখ্যাটা তোকে মাথায় রাখতে হবে। এটা যদি তুই মুখস্থ বল, যা বল, তুই করে নিতে পারলে যে কোনো সংখ্যা, রোমান হরফের সংখ্যা A to Z করে দিতে পারবি। এবারে দেখ, আমি কয়েকটা বোঝানোর জন্য কয়েকটা রিদিম বা কয়েকটা বিষয় আমি দেখলাম যে এটা থেকে আমরা বলে দিতে পারবো এটা এই সংখ্যা। যেমন ধর C ফর কি বলি আমরা? সেঞ্চুরি বলি না? ক্রিকেটে সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি মানে কি 100, C ফর 100, বুঝতে পারলি? সেঞ্চুরি। এইবারে দেখ এখানে m এর ব্যাপারটা দেখ, এখানে m এ কি আছে? প্রথমে একটা দাগ আছে, দাগ মানে কি 1, আর কটা দাগ আছে বলতে? 1 2 3টে শূন্য, ঠিক আছে? m মানে হচ্ছে 1000, m মানে হচ্ছে কি 1000। এইবারে দেখ l, l এ দেওয়া আছে কেমন ভাবে? এইভাবে দেওয়া আছে, তাই তো? তাহলে আমি ভাই আর একটু স্টাইল মেরে দিলাম, তাহলে কি হলো? এটা 5, 5 মানে 5 এর পর একটা শূন্য বসিয়ে দে, 50, ঠিক আছে? আমরা কি করেছিলাম? এই যে প্রত্যেকটা দাগ, এগুলো আমরা নিয়েছিলাম কি শূন্য। প্রথমে এটা 1 নম্বর, পর কি নিয়েছিলাম? শূন্য। তাহলে এখানে কতগুলো দাগ আছে? একটা দাগ, একটা দাগটাকে আমরা এরকম করলাম, তারপর আরেকটা দাগ পড়ে আছে, সেই দাগের জন্য কি নিলাম? শূন্য, 50, ঠিক আছে? এবারে তোর ডি পড়ে আছে, ডিটা তুই মনে রাখ শুধু 500, ডিটা মনে রাখ কি 500। তাহলে 1 লিখতে গেলে আমরা লিখবো কি শুধু একটা দাগ, 5 লিখতে গেলে লিখবো কি দুটো দাগ মানে ভি, আর 10 লিখতে গেলে লিখবো কি x, ঠিক আছে? এই যে একটা দাগ, সেই একটা দাগ এক্সট্রা শূন্য, বুঝতে পারলি? l হচ্ছে কি 50, c মানে কি সেঞ্চুরি 100, d ফর 500, আর m ফর 1000। এর কিছু নিয়ম আছে ভাই, যে এটা আবিষ্কার করেছে সে বলে দিয়েছে ভাই কিছু নিয়ম আমি বার করছি, নাহলে তোমরা যা করে দেবে, লন্ডভন্ড করে দেবে, তোমাকে বাধ্য হবে। তাই ওরা বেঁধে দিল। কি বেঁধে দিল? প্রথম যে রুলটা বলছে ওরা, প্রথম যে রুল সেটা হচ্ছে, যেগুলো তোদের লাগবে সেগুলোই বলছি, ঠিক আছে? প্রথম যে রুলটা ওরা বলেছে সেটা হচ্ছে কি একটা রোমান হরফ পরপর ব্যবহার করা মানে তার মধ্যে কি আছে? যোগ আছে। যদি আমরা কোনো রোমান সংখ্যা পরপর, কেউ করবি না এখন, বুঝে না আগে, পরপর ব্যবহার করা মানে তাদের মধ্যে যোগ আছে, তাদের মধ্যে কি আছে? যোগ। ভাই উদাহরণ একটা দেবো, যেমন ধর বললাম 1 2 3, এর মানে কি 1 যোগ 1 যোগ 1 সমান কত হচ্ছে? 3। রোমান হরফে 3টে দাগ মানে 3। এইবারে ভাই দেখ মজার জিনিস দেখ, আমি কি বললাম? কোন রোমান সংখ্যা পরপর ব্যবহার মানে তাদের মধ্যে কি আছে? যোগ। এইবারে ধর আমি তোকে দিয়ে দিলাম 50, তুই 50 খানা দাগ দিয়ে দিবি। আমি দিয়ে দিলাম 100, 100 খানা দাগ দিয়ে দিবি। এইবারে সে ঠকে গেছে, বুঝলি তো? যে কথাটা বলেছিল যে পরপর ব্যবহার করা মানে যোগ, সে ঠকে গেছে। আরেকজন এসে বলছে না ভাই এরকম করলে যদি আমি তোমাকে 1000 দিই, তুমি 1000 খানা দাগ টানবে আর আমি বসে বসে গুনবো। ও কি করলো? না, লিমিট করে দিল যে 3টের বেশি আমরা একই সংখ্যা বারবার ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? দ্বিতীয় যে পয়েন্টটা সেটা বলছে কি একই রোমান
সংখ্যা 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি বলতে পারি, 1 এরকম, 2 এরকম, 3, ভাই তারপর আর জানি না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 1 থেকে কত দূর শিখলাম, 3 পর্যন্ত। আচ্ছা আমরা উপরে লিখছি 3। ঠিক আছে, এইবারে যে বললো যে ঠিক আছে তাহলে আমরা কত দূর শিখলাম, 1 2 3। এরপরে দেখ আমাকে হাত বেঁধে দিল যে আমরা একটা সংখ্যা বারবার লিখতে পারবো না। তাহলে কি করলাম, তারপর আমরা আবার নতুন নিয়ম করলাম। নতুন নিয়মটা হচ্ছে কি, 3 নিয়মটা, যদি যদি রোমান একটি বড় রোমান সংখ্যার বাম দিকে, কোন দিকে বলেছি, বাম দিকে, বাম দিকে। এবার ভাব আমাদের বাম হাত ডান হাতের থেকে জোর বেশি না কম বলতো, কম। তাহলে আমি যদি পজিটিভ আর নেগেটিভ দেখি তাহলে কোন হাতটা বলতো আমাদের নেগেটিভ, বাম হাত। তাহলে সবসময় বাম হাতটা কি হবে, বিয়োগ। ঠিক আছে, তাহলে যদি একটি বড় রোমান সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা থাকে, কি বললাম, ছোট সংখ্যা থাকে, তাহলে দুটি সংখ্যা তাহলে বিয়োগ হয়। তাহলে বিয়োগ হয়। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটু আগে দেখছিলাম কত, 5 5 ভাই। ঠিক আছে, এবার আমাকে বলেছিল কি 3, তুমি 3টে দাগটা আনো, কোনো অসুবিধা নেই। পরের দাগে কি কি করতে হবে, ধর আমি দিলাম 5, 5 মানে কত, ভি মানে 5 তো। এবার আমাকে বলে দিয়েছে যদি রোমান সংখ্যা বড়, এর পাশে যদি আমি একটা ছোট বসিয়ে দিই তাহলে কি হবে, বিয়োগ হবে। ভাই আমি এর পাশে একটা 1 বসিয়ে দিলাম, কি হলো, 5 এর জন্য 5, এই 1 এর জন্য 1। তাহলে আমি কি বলেছিলাম একটু আগে, বড় সংখ্যার বাম পাশে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, বিয়োগ। ভাই নতুন নিয়ম শুরু হয়ে গেল 4, বুঝতে পারলি, 4। পরেরটা আমরা জানি 5, তাহলে 4 হয়ে গেল, 5 হয়ে গেল। ঠিক আছে, এইবার পরের নিয়মটা দেখ, 4 নিয়মটা কি বলছে, এখানে বলেছে কি যদি একটি বড় সংখ্যার পাশে বাম পাশে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি হবে, বিয়োগ। এবার অপোজিটটা করছি, তাহলে ওই যে তাহলে কি হবে, যদি যদি বড় সংখ্যার এই পাশে বাম পাশে যদি থাকে ছোট সংখ্যা তাহলে বিয়োগ হচ্ছে, তাহলে ওই পাশে গেলে অবশ্যই যোগ হবে, কারণ এটা আমাদের পজিটিভ হয়। ঠিক আছে, যদি একটি বড় রোমান সংখ্যার ডান দিকে ছোট সংখ্যা থাকে, কথা বলি না, ছোট সংখ্যা থাকে, তাহলে যোগ হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখ আমরা কত দূর করেছিলাম, 5 পর্যন্ত বললাম, তাই তো। এবারে দেখ 5 অলরেডি আমরা জানি 5, এরপর আমি আরেকটা ছোট সংখ্যা বসিয়ে দিলাম, সেটা হচ্ছে 1। তাহলে এই 5 যোগ 1 তাহলে কি হচ্ছে, 6। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা কত যেতে পারি, নিয়ম বলে দিয়েছে 3টে আমরা ব্যবহার করতে পারবো, বড় জোর 3টে। তাহলে 5 6 7। তাহলে এরপরে কি করব, এরপরের জন্য আলাদা নিয়ম একটা করেছে, সেটা হচ্ছে কি, আলাদা নিয়ম না, এর মধ্যেই হয়ে যাবে, সেটা আমরা দেখাচ্ছি। দেখ আমরা কি বললাম, যদি বড় সংখ্যা বাম পাশে থাকে ছোট সংখ্যা তাহলে কি হবে, বিয়োগ। তাহলে এরপরে কি আছে বলতো, 5 6 7, 7 ভিড় 3টে আয়, তাহলে 3টে হয়ে গেল। এইবার পরেরটা কি হচ্ছে আমরা জানি, তারপরটা কি আছে, x, x মানে কত, 10। এবারে 10 থেকে আমরা যদি বড় সংখ্যার পাশে যদি একটা ছোট সংখ্যা বসিয়ে দিই তাহলে কি হয়ে যায়, বিয়োগ। এরপরে যদি ছোট সংখ্যা বসে বাম পাশে যদি আমরা ছোট সংখ্যা বসে তাহলে কি হয়ে যায়, বিয়োগ। তাহলে ভাই x আর 1 বসিয়ে দে, তাহলে কি হয়ে যাচ্ছে, 9। তাহলে 1 থেকে 9 10 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এবার দেখ এই 4টি নিয়মের মধ্যে কিন্তু আমরা পুরো A to Z কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু কয়েকটা জিনিস আমরা শিখে রাখবো। প্রথম হচ্ছে কি, ধর আমি একটা সংখ্যা দিচ্ছি x 10। ঠিক আছে, আমরা কি করছি দেখ, আমরা x পর্যন্ত জানলাম, x মানে কত, 11। এই 10 এরপর আমি 1 লিখছি মানে কত হচ্ছে বলতো, এটা 11। x 2 মানে কি 12, x 3 মানে কি 13 ভাই। ঠিক আছে, এবারে x 4 আমরা জানি 4, তাহলে 14, x 5 মানে কি 15। বুঝতে পারলি, শুধু আমরা যে 10টা শিখেছি সেই 10টাই আমরা শুধু বসিয়ে যাচ্ছি, আর কিছু না। এইবারে দেখ একটা জিনিস, এর মধ্যে থেকে আমরা এইটাকে তোলার চেষ্টা করছি। ওখানে কি বললাম, x i v, আমরা শুধু আগে দেখি না এটা কি আছে বলতো, এটার থেকে বড় না ছোট, বড়। এর থেকে বড় তো, বড়। তাহলে এইটা কি হবে, ছোট। তাহলে এখান থেকে একটা নিয়ম ও বার করেছে, সেই নিয়মটা কি, আমাদের লাগবে না ভাই, আমরা এখানে 14 বের করে দিয়েছি। আমরা কি এই সূত্রটা লেগেছে করার জন্য, বার করার জন্য লাগেনি, কিন্তু আমরা বের করে দিয়েছি, কিন্তু আমরা একটু জেনে রাখবো
কি বলছে সূত্রটা? বলছে দুটি বড় রোমান সংখ্যার মাঝখানে যদি একটি ছোট রোমান সংখ্যা থাকে তাহলে সেই ছোট সংখ্যাটি পরের বড় সংখ্যা থেকে আছে, এখানে দেখা যাবে না, আমি এটাকে এখানে লিখছি, থেকে বিয়োগ হবে। তাহলে আমি কি বলছি আরেকবার পড়ছি, দুটি বড় রোমান সংখ্যার মাঝখানে যদি একটা ছোট সংখ্যা থাকে তাহলে এই ছোট সংখ্যাটা পরের যে বড় সংখ্যাটা আছে তার থেকে কি হবে? বিয়োগ হবে। এইবার দেখ, এর মান কত? 10, এর মান কত? 5, এর মান কত? 1, তাই না? তাহলে এর থেকে 1 বিয়োগ করে দে, তাহলে কত হচ্ছে? 4। 10 যোগ 4 কত হচ্ছে? 10 যোগ আমি কি বললাম 5 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 10 যোগ 4 যোগ 14। এই 14টা আমরা যখন বের করেছিলাম তখন কি ফর্মুলা ফলো করেছি? করিনি কিন্তু, তাহলে আমার আর ফর্মুলা লাগবে না। ঠিক আছে, দুখানা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু আমি তোদের কি বললাম প্রথম 4টে দিয়ে আমরা সব কমপ্লিট করতে পারবো। দুখানা জিনিস আর একটা মাথায় রাখতে হবে, সেটা 6টা আমরা বলতে পারি কি, এই যে তোর ভি, এই যে তোর এল, আর এই যে তোর ডি। ঠিক আছে, তাহলে দেখ এর সামনে 5 আছে, এর সামনে 5 আছে, এর সামনে 5 আছে। ঠিক আছে, ভি এল ডি কখনো পরপর বসে না। ঠিক আছে, এই একটা, এর সঙ্গে আরেকটা আছে কি, ভি এল ডি কখনো বড় সংখ্যার বাম দিকে বসে না। ঠিক আছে, এই দুটো থেকে মাথায় রাখলে হবে, লাগবে না। এরপরে আমরা খাতায় তোলা শুরু করো 1 থেকে 100। এবারে 1 থেকে 100 শুরু করো, আমরা এবারে লিখবো, কারণ তোমাদের বইয়ের প্রথমেই হেডিং আছে 1 থেকে 100 লাগবে আমাদের। ঠিক আছে, কোনো কিছু মুখস্থ নয়, চট জলদি হিসাব দেবো। এইবারে দেখ, আমরা কি এনেছিলাম? 10 এর মান কত? কি লিখি? x। তাহলে আমরা এখানে কি লিখছি? যদি আমরা একটা সংখ্যা নিয়মে পড়েছিলাম, একটা সংখ্যা আমরা কতবার ব্যবহার করতে পারবো? মোট 3 বার। তাহলে ভাই 2 বার হলো 3 বার। ঠিক আছে, 10 10 10 মানে কি 30। এইবারে ভাই 40 থেকে আটকে গেছি, কি করব? তার আগে চলে যা 50 এর জন্য আমরা কি লিখেছিলাম? l। 50 এর জন্য আমরা কি লিখেছিলাম? l লিখে তারপর তো আমরা এরকম করে দিয়েছিলাম, তাই না? তাহলে আমরা লিখছি কি l। ঠিক আছে, 50 এর জন্য কি লিখলাম? l লিখলাম ভাই l, এর আগে একটা ছোট সংখ্যা বসিয়ে দে। তাহলে l এর মান কত? 50, আর x এর মান কত? 10। বিয়োগ করে দে 50 থেকে 10, 40। ঠিক আছে, এইবারে দেখ, যার কিছু করার নাই দে, সব হয়ে গেছে কমপ্লিট। আমরা শুধু জানবো কি এক আমরা এইভাবে লিখি, 2 এরভাবে লিখি, 3 একটা 3টে 3 লিখি, 3টে দাগ দিই, 4 1 4 5 6 7 8। এবারে কি x আছে, x লিখলাম, এর আগে 1 বসিয়ে দিলাম, মানে 10 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, মানে কত হচ্ছে? 9। আর কিছু নেই ভাই, x আছে, x সবকটা ফিলআপ করে দে, বসিয়ে দিলাম। এবারে কি আছে? এই যে 1 2 3 4 আছে, বসিয়ে দে, 1 2 3 4 5 6 7 8। এবারে দেখ 9 কি করবি? ওই ix। কোন অসুবিধা আছে কারণ? এইবারে দেখ আবার এখানটায়, এখানে যদি দেখি দুটো x ভাই, দুটো x কথা বলিস না ভাই, বেশি ফাইলম হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এবার আমি কি করছি? আবার সেই 1 2 3 4 5 6 7 8 কোন অসুবিধা? না। আবার 3টে করে x। এইবারে এখানে কত আছে? 30। আমরা 31 লিখেছি কি? 3 কে নিয়েই তো লিখেছিলাম রে ভাই, 3 1, তাহলে আমরা সেইটাকেই লিখছি। তার মানে কত? 3টে x। 3টে x আগে একই সংখ্যাগুলো আমরা দুটো কালি ব্যবহার করব। ঠিক আছে, যেগুলো এরকম সেম হচ্ছে সেগুলো আমরা বসিয়ে দিয়ে তারপরে অ্যাড করব। ঠিক আছে, দুটো কালি, একটা কালো কালি একটা ব্লু কালি ব্যবহার করব। 3টে x, 3টে 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 3টে
ঠিক আছে, তিনটে হলো। এবারে কি করবো, সেই আবার 1 2 3 4 5 6 7 ঠিক আছে। তারপরে দেখ এখানে কত আছে, এক্সেল, তাহলে আমাদের বসিয়ে দিই এক্সেল। ঠিক আছে, এবারে সেই আবার একই কাজ, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। এরপরে আমরা কি করব, এটা করার পর, কমপ্লিট করার পর আমরা এই 34টা কি হতে পারে নিজেরা বানাবো। ঠিক আছে, উল্টো পাল্টা করে বানাবো, খেলবো। ঠিক আছে, আজকে দেখ 50 থেকে শুরু করবো। তাহলে সেটা করার আগে আমরা আগে করে নিই, 50 কি ছিল এল, তাহলে এটা এল এক্স মানে 50 যোগ 10। ঠিক আছে, এল দুটো এক্স। ঠিক আছে, এল তিনটে এক্স কমপ্লিট হলো। তারপরে তো আমরা জানি যে তিনটের বেশি ব্যবহার করতে পারবো না, তাহলে ডি এর জন্য আমরা কি ব্যবহার করতাম, সি, তাই তো, ডি এর জন্য ব্যবহার করতাম সি, সি, তাহলে তার সামনে একটা এক্স বসিয়ে দিই, বুঝলি, এক্স সি। এইবারে তোদের যাবতীয় যা কাজ যা জানি আমরা সেভাবে বসিয়ে দেবো। তাহলে এটা কি হবে, এটা যদি আমরা দেখি তাহলে এটাই এল ছিল, তাহলে এল এল বসা, এল 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 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, বুঝতে পারছিস। তারপরে দেখ এখানে ছিল কি এলএক্স, এলএক্স বসা, এলএক্স 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 এলএক্স, আবার সেই 1 2 করে বসা, 1 2 3 4 5 6 6 7 8 9। ঠিক আছে, 70, 70 কত হয়েছিল, এল দুটো এক্স, এল দুটো এক্স, এল দুটো এক্স। আবার সেই 1 2 করে লিখে 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখ এল তিনটে এক্স এসেছে, তাহলে আমাকে আবার এখানে এল তিনটে এক্স বসাতে হবে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। তিনটে। এবারে সেই আবার 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এইবারে এক্সি, এক্সি 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 সি 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 সি। ঠিক আছে, এবারে কি করবো, 1 2 করে বসাবো আবার, 1 2 3 4 5 6 7 8 9 9। ব্যাস, সি কমপ্লিট হয়ে গেছে। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি। এবারে আমার কাজ হচ্ছে কি, এক্স তো কত লিখলাম, সি লিখেছি, তাই তো, 100 জন্য কত লিখলাম, সি। ভাই আমরা 500 জন্য কত জানি, ডি, 500 জন্য কত কি, ডি, 100 জন্য জানি এম। ঠিক আছে ভাই, এটুকু জেনে নিলাম। এবারে কাজ হচ্ছে আমরা কি জানি, একটা সংখ্যা কতবার লিখতে পারি আমরা, 3 বার, ভাই 3 বার বসা, 1 2 বার হলো, এই 3 বার হলো, কমপ্লিট হলো। এরপরে দেখ এর সঙ্গে আমরা কি যোগ করবো, 100 ডিসি, বুঝতে পারলি, দুটো সি, তাহলে 500 600 700, ডি তিনটে সি, 500 600 700 800। এবার দেখ শুধু এই একটা বাকি আছে, তাহলে আমরা কি জানি, ডি বসা বড়। ঠিক আছে, এখানে কত বসবে, এম, এর ছোট কি আছে 100 কমাবো, তাহলে 100 এর মান কত, সি বসিয়ে দিই, কারণ কি বড়টার বাম পাশে কি থাকে, ছোট। ঠিক আছে, এর পাশে কি হচ্ছে ডি, ডি এর পাশে কি আছে, যদি আমরা এটা যদি 500 ধরি ডি, তাহলে 400 কি হবে, 100 কমাবো, তাহলে সিডি। বলতে পারলাম। এই এবার যদি তোকে আমি বলি ভাই 393 লিখে দেখা আমাকে, 393, তাহলে 300 এর জন্য আমরা কি লিখি, সি সি সি, আর 93 এর জন্য এক্স এল, বুঝতে পারলি। এই যদি আমি বলি 695 দেখা দেখি, তাহলে 600 এর জন্য আমরা কি লিখেছিলাম, ডিসি, আর 95 এর জন্য কি লিখবো, তাহলে এক্সসি, এক্সসিভি, এক্সসিভি। বুঝতে পারলি, তাহলে 1 থেকে 1000 কমপ্লিট হয়ে গেল আমাদের।
শুধু আমাদের 1 থেকে 10 পর্যন্ত বেস ওটা জানতে হবে। ওটা যদি জানি আমি 1 থেকে 100 পর্যন্ত করে দিতে পারবো, আর 100 থেকে পর্যন্ত জানলে আমরা 1 থেকে 1000 পর্যন্ত করে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কমপ্লিট। এরপর আমরা 2024 সালে যে প্রশ্ন ছিল সেটা দেখে কাজ করব। আচ্ছা, তোদেরকে যদি আমি বলি 66, চুপ, এই যে 66 বললাম, এটার জন্য আমরা কি চিন্তা ভাবনা করতে বলতো? এর আগে কি ছিল? 50, মানে কি আমরা যেটা বেস ধরেছিলাম সেটা কি 50। আমাদের বেস কোনটা কোনটা বলতো? 5, 10, 50, 100, 500 আর 1000, যেগুলোই আমরা দেখেছিলাম কি রামধনুর 7খানা রং। ঠিক আছে, এটাই তো মেন। 5 এর জন্য ভি, 10 এর জন্য এক্স, এটা হচ্ছে এল, 100 এর জন্য কি হবে? 100 এর জন্য সি সেঞ্চুরি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কি এম। এই তো ছিল। তাহলে তোকে বলছি কি 66, তোকে একটা সংখ্যা বলে দিয়েছি এর রোমান হরফ বার করতে। তাহলে এর বেস কোনটা আছে? 50 এল, বুঝতে পারলি? এবারে তারপরে বলছি দেখ 66 আছে, 50 এর পরে 60, তার মানে এক ঘরে যাচ্ছি তো 50 60, এটা হলো কি 50, তারপর আমাদের যেটা হলো 60, কারণ এখানে 6 আছে, আমরা এটা কি লিখছি 60 যোগ 6, তাই তো? তাহলে আমরা এই 60 এর জন্য কি ব্যবহার করব? 60 এর জন্য ব্যবহার করছি না lx, lx 50 আর এই 10 60, এবারে বলছে 6, 6 এর জন্য 5 আর 1 6, এই lx। ঠিক আছে, আমি প্রশ্ন করছি একটা, উত্তর দে, গোড়া বলবি। যদি আমি জিজ্ঞেস করি 98 কি হবে? বল xc v একটা দুটো তিনটা, এটা ঠিক হয়েছে কিনা বল? ঠিক হয়েছে। x মানে কত? 10, c মানে কত? 100। তাহলে 10 থেকে এর পাশে কি আছে? ছোট আছে, তাই তো? তাহলে করলাম কি 90। ঠিক আছে, ভির জন্য কত? যোগ 5, এই তিনটে দাগের জন্য কত হচ্ছে? 3, 5 আর 3 8, তাহলে 90 যুক্ত 8 হচ্ছে কি আমার 98। সহজ না কঠিন রে ভাই? সহজ, অত্যন্ত সহজ। 2024 সালের কোশ্চেন, এর মধ্যে থেকে ছোট বড় বা সমান ব্যবহার করতে হবে। আচ্ছা, তার মানে এটা কি বলছে দেখ, x মানে কি 10 আর ix মানে কি 9, তার মানে কত বলছে? এটা 19। ঠিক আছে, এবার দেখ এটা বলছে কত? x 10, এটাও কত আমার? x 10 আর এই 1, তার মানে কত হচ্ছে? 21। তাহলে এদিকে আছে 19 আর এদিকে আছে 21, তাহলে আমরা ভাঙবো এদিকে দিয়ে। বলতে পারলাম? পরীক্ষায় যার প্রশ্ন আছে আমার কাছে সেটা ভুল করেছে সে। সংখ্যাটা কি আছে যাচাই করি। ও বললো কি আমার এদিকে হামু হবে, ঠিক হয়েছে কিনা প্রমাণ করবো। এল মানে কত? 50, দুটো x মানে কি 10 10, vi মানে কি 6, তাহলে 50 60 70 76, বুঝতে পারলি? একদম পাতি অঙ্ক ভাই, জলের মতো নাম্বার আসছে। এটা কত? 50 10 10 50 60 70 74, তাহলে 76 এদিকে। ঠিক বলেছিস, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ তোদের কোষে দেখি অঙ্ক, কোষে দেখি 4 পেজ নাম্বার 61, সেখানে কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করব। এগুলো রোমান হরফে কি আসবে আমাকে লিখতে হবে। 7 মানে কি? 5 6 7, বেসটাকে আমি ধরব, বেস ধরে আগাবো। 5 6 7 9 x ix, ঠিক আছে 9 14 x i4, ঠিক আছে x i4, যাদের সঙ্গে মিলছে টিক মারবি, যাদের মিলছে না গোলা মারবি। 25 দুটো x 5, ঠিক আছে দুটো x 5, 36 তিনটে x 6, ঠিক আছে 54 l i4, ঠিক আছে। তার বলছে 6 মানে তোর l x 50 60 65, ঠিক আছে। এটা হচ্ছে 89 মানে 90 পরে নি এখনো, তার মানে l 50 60 70 80 9, ঠিক আছে। তারপরে বলছে কি 90, তার মানে কি আমার 100 এর জন্য সেঞ্চুরি, আর এর আগে কি বসবে? একটা x, কারণ কি এটা 10, তাহলে 10 থেকে আমি 100 বিয়োগ করছি, হয়ে গেল xc। 98 98 তে তাহলে কি হবে? x c আর এখানে আছে কি 8 v তিনটে আছে। আচ্ছা, এরপরে দেখ এগুলোকে আমাকে রোমান সংখ্যায় ব্যাখ্যা করতে হবে। প্রথমে কি আছে? ix মানে কি? এটা যদি আমার x হয় 10, এটা তাহলে আমার কি 1, বর্ডার বাম পাশে যদি ছোট থাকে তাহলে কি হয়? বিয়োগ, তাহলে 9, ঠিক আছে। পরীক্ষার সময় যখন আমার খেয়াল থাকবে না তখন আমরা এইভাবে কাজ করব। v মানে 5, 5 এর পরে তিনখানা সংখ্যা, তাহলে 5 আর 3 8, ঠিক আছে। তারপর বলছে দেখ v এর পরে দুটো সংখ্যা 5 আর এখানে আছে 2, 5 6 7,
এটা হচ্ছে 5, এর আগে আছে কত 1, তাহলে বড়টার সামনে যদি ছোটটা থাকে তাহলে কি হয় বিয়োগ, তাহলে কত হচ্ছে 4। 5 আর 1 5 আর 1 কত হয় 6 6। এই তাহলে প্রথমের উত্তর বেরিয়েছে আমার 9, তারপরটা বেরিয়েছে 8, তারপরটা বেরিয়েছে 7, তারপরটা 4, তারপরটা 6। ঠিক আছে কমপ্লিট। তারপরটা দেখ x x x 10 10 10 তার মানে কত 30। উত্তর 10 10 10 10 10 10 আর এটা কত বলতো 9, তাহলে এটা হচ্ছে 39। ঠিক আছে, এবারে বলছে কত l, l মানে হচ্ছে 50, x মানে হচ্ছে 10, বর্ডার বাঁদিকে যদি ছোট থাকে তাহলে আমার কি হবে 40। ঠিক আছে ঠিক আছে তারপরে এখানে দেখ বলছে x, এখানে বলছে কত l, l মানে কত 50, এটা হচ্ছে x মানে 10, তার মানে 40, বিয়োগ হচ্ছে 40 আর এদিকে আছে কত আমার 9, তাহলে যোগ 9, তাহলে কত হচ্ছে 49। ঠিক আছে ঠিক আছে, তারপরে দেখ এখানে আছে x, x মানে হচ্ছে আমার কত 10, l মানে হচ্ছে কত 50, এর আগে আছে তার মানে কি বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে 40 আর 1 41। ঠিক আছে 41। হ্যাঁ ঠিক আছে বাহ ভালো খবর। এক হাত দিয়ে বাচ্চা এক হাত দিয়ে আচ্ছা এইটা l আর v, l v মানে কত বলতো, l মানে হচ্ছে 50, v মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 50। ঠিক আছে তার বলছে l মানে হচ্ছে 50 আর এই যে 9 আছে, এটা 9 আর এটা কত 50, তাহলে 59 59। ঠিক আছে, তারপরে এখানে বলছে কি 50 আর এটা বলছে কি 10, তাহলে কত হচ্ছে 60। ঠিক আছে তারপরে বলছে দেখ x, x মানে হচ্ছে 10, c মানে হচ্ছে 100, তার মানে কি 90। ঠিক আছে তারপরে দেখ x সমান সমান 10, c মানে 100 আর v মানে 5, তাহলে ছোট আছে তার মানে কি 95। ঠিক আছে, এরপরে আমাদের আর একটা বাকি আছে, সেটা হচ্ছে দেখ x x x 10 10 10 1, তার মানে হচ্ছে 30 31। ঠিক আছে, এটা এটা v, এটা v আছে, x নয় এটা, তাহলে এটা 2 আছে, ঠিক আছে এটা 6 আছে, তাহলে ওফ হয়েছে পড় না, আবার কি আছে 26। x আর 1 10 আর 1 11, x x x 30 যোগ 5 আর 1 6 36। x x l মানে কি, এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 5, 40 যোগ 5 45। তারপরে বলছে দেখ l, l মানে হচ্ছে 50, x x মানে কি 20, 50 60 70 আর এটা হচ্ছে 5। এবারে দেখ, এবারে 3 দাগের বলেছে কি এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে, কোনটা ঠিক সেটা তোকে টিক মারতে হবে। ঠিক আছে, তাহলে 40 40 মানে 50 এর কত ভাগ, তাহলে 50 সমান সমান কত হয় আমার l, l থেকে x, তাই তো, তাহলে বিয়োগ করছি l মানে কত 50 আর এটা কত 10, তাহলে এটার মধ্যে কি আছে বিয়োগ, তাহলে 40, তাহলে আমার উত্তর হবে কি x এর এটা। ঠিক আছে, তারপরে 49 বলেছে, 49 মানে কি আমার এই যে লিখেছিলাম 40, 40 এর জন্য কি লিখেছিলাম xl, xl এর সঙ্গে ix যোগ কর, এইটা। ঠিক আছে তারপরে দেখ বলেছে 90, 90 মানে হচ্ছে আমার সেঞ্চুরি, c, c থেকে c মানে কত 100, ওর থেকে আমার x বিয়োগ, তার মানে xc, এইটা। ঠিক আছে তার মানে c মানে 100 আর এটা হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 100 বিয়োগ 10 মানে হচ্ছে কি 90। ঠিক আছে, এইবারে দেখ কোশ্চেন কি 4 এর 4 দাগের শেষ দাগের অঙ্ক, আমাকে এর মধ্যে দেখাতে হবে ছোট আছে না বড় আছে না সমান আছে, যেমন একটা বসালে হবে। ঠিক আছে, হ্যাঁ এবার দেখ এখানে 5, এটা কত 1, আমি সবসময় এরকম করার চেষ্টা করছি কেন তোদের গল্পটা যেন মাথায় থাকে যার জন্য। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 5 আর 4 বড় দিকে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখ x, x মানে হচ্ছে 10 আর এই যে 4 মানে 4 14, 14 আর 14 সমান। ঠিক আছে, তারপর বলছে দেখ x মানে 10 আর x মানে কি 9, ঠিক আছে, x মানে 10 10 1, তাহলে এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে কত বলতো 19, তাহলে এটা হচ্ছে 10। ঠিক আছে, তারপরে বলছে কি দেখ l মানে হচ্ছে 50 60 70, এটা হচ্ছে তোর 6 মানে কি 76,
আমি আর দাঁত দিয়ে বলছিলাম এটা হচ্ছে তোর এন, ওটা রেখে দিয়ে এন এন মানে হচ্ছে তোর 50 20 4 50 60 70 74 আর এটা কত আছে 76 তাহলে ক্লাস 6 এর এই একটা চ্যাপ্টার একদিনে কমপ্লিট হয়ে গেছে 100 পর্যন্ত রোমান সংখ্যা বারবার বলছি আমাদের 1 থেকে 1000 লাগবে না আমাদের করে রাখতে হবে কত 100 শুধু 1 থেকে 100 পর্যন্ত করে রাখলে তার মধ্যে পেয়ে যাবি কমন আর আগেরবারে যে কোশ্চেনটা দেখলাম সেটা বই থেকে দিয়েছে তো বইয়ের যে কোশ্চেনগুলো আছে পড়ালাম সেগুলো একটু দেখে রাখবি ঠিক আছে কিন্তু আমাদের বিষয় হচ্ছে কি আমরা ছাত্রছাত্রী মানে কি সবকিছু আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে আমাকে 1 থেকে 100 পর্যন্ত যাবতীয় যেভাবে করলাম আজ শিখলাম সেভাবে করে রাখতে হবে তোদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে এইগুলো 1 থেকে 100 পরের দিন এনে দেখানো ঠিক আছে 1 থেকে 100 পরের দিন বাড়িতে করে আনা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত